সারা বছর হাঁসের স্বাদ আর শীতের মধ্যে হাঁসের স্বাদের কিন্তু অনেক বেশি পার্থক্য। শীতের মধ্যে হাঁসের মধ্যে অনেক বেশি তেল থাকে, এজন্য হাঁস খেতে অনেক ভালো লাগে। আর সাথে যদি দেশি মুরগির মাংস পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? আর এই রান্নাগুলো যদি হয় খড়ির চুলায় তাহলে তো কোনো কথাই নেই। শীতের মধ্যে ঢাকার মধ্যে খড়ির চুলায় এই হাঁসের মাংস, দেশি মুরগির মাংস খাওয়ার জন্য পূর্বাচলের ৩০০ ফিটের পিঠার দোকানগুলোর মধ্যে ভিড় লেগে থাকে। আমরা কিন্তু শুধু শীতে না, সারা বছরই কিন্তু পূর্বাচলের ৩০০ ফিটে গিয়ে হাঁসের মাংস দিয়ে চাপটি পিঠা খেতে যাই। পিঠাগুলো একদম গরম গরম সাথে সাথেই রেডি করে দেওয়া হয়। আমরা যে স্টলটার মধ্যে যাই এটার নাম হচ্ছে দুই ভাই পিঠাঘর। উনি হচ্ছে চাপটি পিঠার মধ্যে একটু লেবু পাতা অ্যাড করে দেন, যেটা চাপটি পিঠার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। সুন্দর একটা ফ্লেভার আসে, এটা খেতে অনেক ভালো লাগে। আর গরম গরম চুলার সামনে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমরা চাপটি পিঠাও খাই, চিতই পিঠাও খাই, আসলে দুইটা দিয়েই হাঁসের মাংস খেতে বেশ মজার। রান্না শেষ হয়ে যাওয়ার আগে আগে হচ্ছে আবার নতুন হাঁড়িতে রান্না চড়িয়ে দেওয়া হয়। হাঁসের মাংসের সাথে এই আস্ত রসুনটা না খেতে যে কি পরিমাণ ভালো লাগে। আমি তো এই চাপটি পিঠা খালি খালি ৩-৪টা খেয়ে ফেলতে পারি। এই খাবারটা আমার ডিস্ট্রিক্টের খাবার। নারায়ণগঞ্জের মানুষ কিন্তু এই চাপটি পিঠাটা দিয়ে নাস্তা করে। আমাদের সব আত্মীয় স্বজনের বাসায় কিন্তু এই সিজনে এই পিঠাটা কমন থাকে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়। আমার দাদার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁতে। তো নারায়ণগঞ্জের সোনারগাঁর কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের কাদের এলাকায় এই পিঠাটা খাওয়ায় সেটাও কমেন্ট করে জানাবেন।